আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি করোনার এই ক্লান্তিকালে পরিবারের সকল সদস্য সহ তোমরা সুস্থ আছো এবং বাড়িতে অবস্থান গ্রহণ করতেছো। প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা অনার্স তৃতীয় বর্ষ শিক্ষার্থীদের জন্য তাদের ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং কোর্সের ব্যবহারিক অংশ নিয়ে এসেছি, যেটা তোমাদের বইয়ের তৃতীয় অধ্যায়ে রয়েছে, অ্যাবজর্পশন অ্যান্ড ভেরিয়েবল কস্টিং। প্রিয় শিক্ষার্থী, আমরা এই অধ্যায়ে আজকে একটি ইউনিভার্সিটি কোশ্চেন আলোচনা করব। আর তোমাদেরকে আমরা বারবার বলি যে আমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ হচ্ছে বিগত বছরের ইউনিভার্সিটি কোশ্চেনগুলো, এবং সেটা যদি হয় এক যুগের সবচেয়ে ভালো 100% কমন পাওয়ার সম্ভাবনা থাকে নিশ্চিত। তোমাদের মিনিমাম 6 বছরের বিগত বোর্ড কোশ্চেন, ন্যাশনাল ইউনিভার্সিটি কোশ্চেন সলভ করে পরীক্ষার হলে যেতে হবে। সেই ধারাবাহিকতা প্রিয় শিক্ষার্থী, আমরা আজকে তোমাদের সামনে একটি ন্যাশনাল ইউনিভার্সিটি কোশ্চেন নিয়ে আলোচনা করব। এই ব্যবহারিক অংশে তোমাদের কোথাও বুঝতে সমস্যা হলে অবশ্যই তোমরা সরাসরি আমার সাথে কথা বলতে পারো, অথবা আমার মেসেঞ্জার বা ইউটিউবে তোমাদের কোনো মন্তব্য দিলে আমি তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। স্টার্টিং ইন দ্য নেম অফ অলমাইটি আল্লাহ, সর্বশক্তিমান মহান আল্লাহর নামে শুরু করছি। প্রিয় শিক্ষার্থী, আমরা যে প্রশ্নটা আজকে নিয়েছি ন্যাশনাল ইউনিভার্সিটি কোশ্চেন 2014, 2014 সালে আমরা জাতীয় বিশ্ববিদ্যালয় প্রশ্নটা নিয়েছি। গল্পটা হচ্ছে এমন: সবুজ লিমিটেড সাপ্লাইজ ইউথ দ্য ফলোয়িং ডাটা। সবুজ লিমিটেডের তথ্যগুলো নিচে সরবরাহ করা হলো। নর্মাল ক্যাপাসিটি 1000 ইউনিট, বিগিনিং ইনভেন্টরি 2000 ইউনিটস, প্রোডাকশন 9000 ইউনিটস, সেলস 1000 ইউনিটস at the rate of টাকা 10 per unit, material cost টাকা 2 per unit, labor cost টাকা 2 per unit, variable overhead টাকা 1 per unit, fixed manufacturing expenses 2700 টাকা, fixed selling expense 1300 টাকা, unfavorable variable cost variance from standard টাকা 200, required income statement under absorption costing method, variable costing method. ডিয়ার স্টুডেন্ট, আমরা গল্পটা পড়েছি যেখানে আমাদের স্বাভাবিক উৎপাদন ক্ষমতা দেয়া আছে 1000 ইউনিট এবং প্রারম্ভিক মজুদ দেয়া আছে 2000 ইউনিট, উৎপাদন দেয়া আছে 900 ইউনিট, বিক্রয় বলা আছে 1000 ইউনিট 10 টাকা প্রতি একক, কাঁচামাল 2 টাকা প্রতি একক, মজুরি 2 টাকা প্রতি একক, পরিবর্তনশীল ব্যয় উপরিব্যয় 1 টাকা পার একক এবং ফিক্সড ম্যানুফ্যাকচারিং এক্সপেন্স 2700 টাকা। ডিয়ার স্টুডেন্ট, এখানে আমাদের স্থায়ী উৎপাদন ব্যয় বলা আছে 2700, নর্মাল ক্যাপাসিটি আমাদের রয়েছে 1000। সো আমাদের ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড পার ইউনিট হচ্ছে, আমরা যদি ভাগ করি তাহলে পেয়ে যাচ্ছি 2.7। ফিক্সড সেলিং এক্সপেন্স দেওয়া আছে 1300 টাকা এবং আনফেভারেবল ভ্যারিয়েন্স যেটা আমাদের দেওয়া আছে 200 টাকা। এর ভিত্তিতে আমাকে অ্যাবজর্পশন কস্টিং মেথড এবং ভেরিয়েবল কস্টিং মেথডে ইনকাম স্টেটমেন্ট প্রস্তুত করতে বলেছে শিক্ষার্থী। আমরা সেটা প্রস্তুত করব ইনশাল্লাহ। তো চলো আমরা দেখি। এটা প্রস্তুত করার আগে আমাকে কিছু ওয়ার্কিংস করে নিতে হবে। সেটা কি? যেমন এখানে বিগিনিং ইনভেন্টরি দেওয়া আছে, প্রোডাকশন দেওয়া আছে, কিন্তু ইন্ডিং ইনভেন্টরি দেওয়া নেই। সো আমাকে ইন্ডিং ইনভেন্টরিটা বের করে নিতে হবে। ডিয়ার স্টুডেন্ট, আমাদের ম্যানুফ্যাকচারিং কস্ট ফিক্সড পার ইউনিট কত সেটা দেয়া নেই, বের করে নিব, এবং ভেরিয়েবল পার ইউনিট কত সেটাও বের করে নিব। এবং আমাদের যে ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড, ম্যানুফ্যাকচারিং ওভারহেড বলা আছে 2700 টাকা, এক্ষেত্রে আমাদের ফিক্সড ফেভারেবল বা আনফেভারেবল ভ্যারিয়েন্স কতটুকু সেটা আমাদের বের করে নিতে হবে। ডিয়ার স্টুডেন্ট, এখানে আমাদের নর্মাল ক্যাপাসিটি 1000 কিন্তু প্রোডাকশন 900। সো এখানে কিন্তু আনফেভারেবল ভ্যারিয়েন্স হয়ে যাচ্ছে, কারণ উৎপাদন যদি নর্মাল ক্যাপাসিটির চেয়ে কম হয় সেক্ষেত্রে ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেড যেটা আমাদের থাকে সেটা কিন্তু আমাদের একক প্রতি গুণ করলে কমে যাচ্ছে। উৎপাদন বেশি হলে সেক্ষেত্রে কিন্তু আমাদের ফেভারেবল ভ্যারিয়েন্স হওয়ার সম্ভাবনা, এক্ষেত্রে নর্মাল ক্যাপাসিটির থেকে প্রোডাকশন কম। সো আমাদের এখানে কিন্তু
আনফেভারেবল ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেড হয়ে যাচ্ছে 100 ইউনিট গুণ রেট যেটা বের হয় সেটা দিয়ে গুণ করলে হয়ে যাচ্ছে ডিয়ার স্টুডেন্ট। সো আমরা একটু দেখার চেষ্টা করি ওয়ার্কিংসগুলো। নাম্বার 1 ওয়ার্কিংস আমরা করেছি কস্ট অফ প্রোডাকশন পার আন্ডার ডিরেক্ট পার ইউনিট আন্ডার ডিরেক্ট অ্যান্ড অ্যাবজর্পশন কস্টিং। ডিয়ার স্টুডেন্ট ম্যাটেরিয়াল কস্ট পার ইউনিট 2 টাকা অ্যাবজর্পশন এবং ডিরেক্টে, লেবার কস্ট পার ইউনিট অ্যাবজর্পশন এবং ডিরেক্টে 2 টাকা, এবং ভেরিয়েবল ওভারহেড পার ইউনিট 1 টাকা, সেটাও অ্যাবজর্পশন অ্যান্ড ডিরেক্টে। আমরা জানি ডিয়ার স্টুডেন্ট প্রোডাকশনে ফিক্সড ম্যানুফ্যাকচারিং এক্সপেন্স ডিরেক্ট কস্টিংয়ে যুক্ত হয় না। সো ফিক্সড ম্যানুফ্যাকচারিং এক্সপেন্স 2700 ভাগ 1000 আমরা দিয়েছি 2.70, যেটা অ্যাবজর্পশন কস্টিং অন্তর্ভুক্ত হচ্ছে কিন্তু ডিরেক্ট কস্টিং অন্তর্ভুক্ত হচ্ছে না। সো টোটাল প্রোডাকশন কস্ট পার ইউনিট অ্যাবজর্পশন কস্টিংয়ে 7.70 টাকা অ্যান্ড ডিরেক্ট কস্টিংয়ে 5.00 টাকা। ডিয়ার স্টুডেন্ট ক্যালকুলেশন অফ ইন্ডিং ইনভেন্টরি, আমরা ইন্ডিং ইনভেন্টরি এটা ভ্যালুয়েশন করতে চাচ্ছি, যেখানে আমাদের বিগিনিং ইনভেন্টরি দেওয়া ছিল 2000 ইউনিট, অ্যাট প্রোডাকশন 900 ইউনিটস, টোটাল 2900 ইউনিটস, লেস সেলস 1000 ইউনিটস। সো আমাদের ইন্ডিং ইনভেন্টরি দেওয়া আছে 1900 ইউনিটস। ডিয়ার স্টুডেন্ট আশা করি তোমরা বুঝতে পেরেছো। আনফেভারেবল ভ্যারিয়েন্স অফ ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড। ডিয়ার স্টুডেন্ট এখানে দুইভাবে আমরা করতে পারি। সেটা হচ্ছে যেহেতু আমাদের নর্মাল ক্যাপাসিটির চেয়ে কম উৎপাদন হয়েছে, সো নর্মাল ক্যাপাসিটি বিয়োগ প্রোডাকশন ইনটু পার ইউনিট ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড, অথবা আমরা এখানে ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড সেখান থেকে লেস দিয়েছি ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড অ্যাপ্লাইড, যেটা আমাদের হয়েছে আমি যেটা একক পদ্ধতি দেখিয়েছি এভাবে আমরা করতে পারি। তোমাদের কাছে যেটা ভালো লাগে সেভাবে করো। তাতে আমরা দেখতে পাচ্ছি আনফেভারেবল ভেরিয়েন্স অফ ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড বিয়োগ করলে চলে আসে 270 টাকা, 270 টাকা। ডিয়ার স্টুডেন্ট আশা করি তোমরা এই বিষয়টা বুঝতে পেরেছো। ডিয়ার স্টুডেন্ট আমরা এখন শুরু করতে চাচ্ছি সবুজ লিমিটেড ইনকাম স্টেটমেন্ট আন্ডার অ্যাবজর্পশন কস্টিং। সো এখানে একটু দেখি আমাদের সেলস রেভিনিউ 1000 ইউনিটস অ্যাট দ্য রেট টাকা 10, আমরা গুণ করলে পেয়ে যাচ্ছি আমাদের 10,000 টাকা। ডিয়ার স্টুডেন্ট আশা করি তোমরা বুঝতে পারছো। লেস কস্ট অফ গুডস সোল্ড, এখানে প্রথমে আসবে কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার, যেহেতু প্রোডাকশন 900 ইউনিটস ইন্টু আমাদের কস্ট অফ প্রোডাকশন পার ইউনিট বের করা আছে 7.70, গুণ করলে আমরা পেয়ে যাচ্ছি 6,930 টাকা। অ্যাট বিগিনিং ফিনিশড গুডস ইনভেন্টরি 2000 ইন্টু 7.70 টাকা, চলে আসে 15,400 টাকা। সো টোটাল যোগ করলে আমাদের চলে আসে কস্ট অফ গুডস অ্যাভেলেবেল ফর সেল 22,330 টাকা। আমরা জানি কস্ট অফ গুডস অ্যাভেলেবেল ফর সেল থেকে বাদ দিতে হয় ইন্ডিং ফিনিশড গুডস ইনভেন্টরি, যেটা আমাদের দেওয়া ছিল 1900 ইউনিটস ইন্টু 7.70 টাকা, সো 14,630 টাকা। বিয়োগ করলে আমরা পেয়ে যাচ্ছি 7,700 টাকা, যেটাকে আমরা বলবো কস্ট অফ গুডস সোল্ড অ্যাট স্ট্যান্ডার্ড। কস্ট অফ গুডস সোল্ড অ্যাট স্ট্যান্ডার্ড আমাদের বের হয়েছে 7,700 টাকা। ডিয়ার স্টুডেন্ট আমরা জানি আনফেভারেবল ভ্যারিয়েন্স এক্ষেত্রে যোগ করতে হয়, যেহেতু এখানে ফিক্সড রয়েছে এবং ভেরিয়েবল রয়েছে, দুটোই আমরা যোগ করে দিব। সো আনফেভারেবল ভেরিয়েবল কস্ট ভ্যারিয়েন্স অ্যান্ড আনফেভারেবল ভ্যারিয়েন্স অফ ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড 200, 270, টোটাল যোগ করলে আমরা পেয়ে যাচ্ছি 8,170 টাকা, যার নাম দেব কস্ট অফ গুডস সোল্ড অ্যাট অ্যাকচুয়াল। প্রকৃত আমার খরচ হয়েছে 8,170 টাকা, যেটা আমরা যদি বাদ দিই ডিয়ার স্টুডেন্ট আমাদের চলে আসে 1,830 টাকা, যার আমরা নাম দিব গ্রস মার্জিন। আর আমরা জানি অ্যাবজর্পশন কস্টিং এর পার্ট হচ্ছে দুইটা স্টেপ। সেলস রেভিনিউ থেকে কস্ট অফ গুডস সোল্ড বাদ দিলে আমাদের চলে আসে গ্রস মার্জিন, আর গ্রস মার্জিন থেকে ফিক্সড এক্সপেন্সেস বাদ দিলে আমাদের চলে আসে নেট ইনকাম বা অপারেটিং ইনকাম। ডিয়ার স্টুডেন্ট আমরা এখানে গ্রস মার্জিন পেয়ে যাচ্ছি 1,830 টাকা, লেস যেহেতু ফিক্সড একটাই খরচ রয়েছে ফিক্সড সেলিং এক্সপেন্স আমরা একবারই দিয়েছি 1,300 টাকা, বাদ দিলে আমরা পেয়ে যাচ্ছি
530 টাকা, যার নাম দিতে পারি অপারেটিং ইনকাম অর নেট ইনকাম। ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা এই নেট ইনকামটা বুঝতে পেরেছো। আমি একটা কথা বারবারই বলি, মনে যদি না জাগে আকুল ও পিয়াসা, শুধু চোখে দেখা দিতে এসো না। আমরা গত ব্যবহারিক ক্লাসে আরেকটি কথা তোমাদের একটা ধাঁধা দিয়েছিলাম যে পৃথিবীর সবচেয়ে গতিময় উপাদান কোনটি? পৃথিবীর সবচেয়ে গতিময় উপাদান হচ্ছে মানুষের মন। এই মানুষের মনটার মতো গতিশীল উপাদান পৃথিবীতে আর কোনো উপাদান নেই। কারণ তুমি যদি 1 বছর পূর্বে ইউএসএতে সেই ঘুরে আসো, যে দর্শনীয় স্থানটি ঘুরে এসেছো, এখন মনে করো তোমার মন কিন্তু সেই দর্শনীয় স্থানে চলে গিয়েছে, যেটা এখান থেকে পৃথিবীতে এত শক্তি সম্পন্ন রকেট তৈরি হচ্ছে, তারও গতি এত বেশি হবে না যে ওই স্থানে এত দ্রুত পৌঁছে যেতে পারবে। সো এই মনটা হচ্ছে আমাদের বিচিত্র। আমার কোনো কিছু শিখতে হলে অবশ্যই যে কথাটা আমরা বলি, কাগজ কালি মন লিখে 3 জন। তোমাকে অবশ্যই মনকে প্রথমে স্থির করতে হবে, কাগজ নিতে হবে, কলম নিতে হবে এবং প্র্যাকটিস শুরু করে দিতে হবে। আমাদের এই উতলা মনকে, এই যে উল্টাপাল্টা 69 আমাদের মন, এই মনকে যদি স্থির করতে না পারি, এই গতিশীল উপাদানকে যদি স্থির করতে না পারি, তাহলে আমি যত কথাই বলি না কেন, অঙ্কটা যতই সহজ হোক না কেন, তোমার পক্ষে আয়ত্ত করা কঠিন হয়ে যাবে যদি তুমি মনকে স্থির করে মনোনিবেশ করতে না পারো। তাই আমরা একটাই কথা বলবো যে শুধু আমাকে সিন করে চলে গেলা, কিন্তু মনে তোমার পিয়াসা নেই, আমি শিখবই, আকুল পিয়াসা নেই, তাহলে কিন্তু শেখা সম্ভব নয়। সো প্রিয় শিক্ষার্থী, আমরা আশা করি তোমরা মনকে স্থির করে এটা শেখার জন্য মনোনিবেশ করবে এবং আমাদের ভিডিও ক্লাসটা দেখার চেষ্টা করবে, তাহলেই তোমরা ভালোভাবে এই অধ্যায়ের অঙ্কগুলো শিখতে পারবে। মানে বেনিফিট, যদি অনার্সে ভালো করে শিখো, মাস্টার্স এমবিএ তো তোমাদের কাজে লাগবে ইনশাল্লাহ। নেক্সট ডিয়ার স্টুডেন্ট, সবুজ লিমিটেড ইনকাম স্টেটমেন্ট আন্ডার ডিরেক্ট কস্টিং মেথডে আমরা করতে চাচ্ছি। সেলস রেভিনিউ যা ছিল তাই, ভেরিয়েবল কস্ট অফ গুডস সোল্ড। ডিয়ার স্টুডেন্ট, এখানে আমাদের পার ইউনিট কস্ট ক্যালকুলেশন করা ছিল 5 টাকা। সো এবার সব উপাদানগুলোকে কিন্তু আমাকে 5 দিয়ে গুণ করতে হবে, এই বিষয়টা খেয়াল রাখতে হবে। সো টোটাল টাকা চলে আসে 4500 টাকা। অ্যাট বিগিনিং ফিনিশড গুডস ইনভেন্টরি 2000 ইন্টু 5, 10,000 টাকা। বাদ দিলে আমাদের চলে আসে ভেরিয়েবল কস্ট অফ গুডস অ্যাভেলেবেল ফর সেল, যোগ করলে যেটা আসছে 14,500 টাকা। এখান থেকে আমরা লেস করব ইন্ডিং ফিনিশড গুডস ইনভেন্টরি 1900 ইন্টু 5, চলে আসে 9,500 টাকা। বাদ দিলে পেয়ে যাচ্ছি 5,000 টাকা। ডিয়ার স্টুডেন্ট, এখানে আমরা যোগ করব অ্যাট আনফেভারেবল ভেরিয়েবল কস্ট ভেরিয়েন্স। যেহেতু আমরা ভেরিয়েবল কস্টিংটা এখানে অন্তর্ভুক্ত করেছি, সো এখানে শুধুমাত্র ভেরিয়েবল ভেরিয়েন্সটাই কিন্তু যোগ হচ্ছে 200 টাকা। টোটাল 5,200। বাদ দিলে আমরা পেয়ে যাচ্ছি 4,800 টাকা। 5,200 টাকাকে আমরা বলতে পারি ভেরিয়েবল কস্ট অফ গুডস সোল্ড অ্যাট ইস অ্যাকচুয়াল, আর এটা বাদ দিলে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে গ্রোস কন্ট্রিবিউশন মার্জিন। ডিয়ার স্টুডেন্ট, গ্রোস কন্ট্রিবিউশন মার্জিন থেকে আমরা জানি ফিক্সড সেলিং এক্সপেন্সটা বাদ দিতে হয়, বাদ দিলে আমরা পেয়ে যাই কন্ট্রিবিউশন মার্জিন। আমাদের এই গল্পে কোথাও ফিক্সড আমাদের যেটা উপাদানটা, সেই উপাদানটা কিন্তু আমাদের এখানে দেয়া নেই, সেই কারণে আমরা সরাসরি চলে যাচ্ছি ফিক্সড এক্সপেন্স আমরা বাদ দিয়ে আমরা এখানে গ্রোস কন্ট্রিবিউশন মার্জিন অথবা কন্ট্রিবিউশন মার্জিন নামে আমরা দেখাতে পারছি প্রিয় শিক্ষার্থী। সো আমরা ফিক্সড এক্সপেন্সে বাদ দিচ্ছি। ম্যানুফ্যাকচারিং এক্সপেন্স আমাদের রয়েছে 2,700 এবং সেলিং এক্সপেন্স আমাদের রয়েছে 1,300। ডিয়ার স্টুডেন্ট, এখানে আমাদের গ্রোস কন্ট্রিবিউশন মার্জিন অবলিক লিখেছি কন্ট্রিবিউশন মার্জিন। যদি আমাদের ফিক্সড, এখানে আমাদের যেটা অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ খরচ যদি আমাদের থাকতো ডিয়ার স্টুডেন্ট, আমরা এখানে বাদ দিলে আমরা পেয়ে যেতাম কন্ট্রিবিউশন মার্জিন। যেটা নাই বিদায় আমাকে সরাসরি গ্রোস কন্ট্রিবিউশন মার্জিন অবলিক কন্ট্রিবিউশন মার্জিন লিখতে হয়েছে। শেষে আমরা যেটা করেছি ফিক্সড এক্সপেন্স বাদ দিয়ে আমাদের পেয়ে যাচ্ছি নেট ইনকাম বা অপারেটিং ইনকাম 500 টাকা। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা আজকের আমাদের আলোচনাটা বুঝতে পেরেছো। কোথাও বুঝতে তোমাদের সমস্যা হলে অবশ্যই তোমরা আমার সাথে কথা বলো এবং তোমাদের কোনো মন্তব্য থাকলে আমার সাথে শেয়ার করো। আমি তোমাদের
প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। করোনার এই ক্লান্তিকালে বাসায় অলস সময় পার না করে অঙ্কগুলো দেখো এবং প্র্যাকটিস করো। আশা করি তোমরা প্র্যাকটিস করলে অঙ্কগুলো বুঝতে পারবা এবং নিজেকে পরীক্ষার জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত করতে পারবা। সো প্রিয় শিক্ষার্থী, আমরা সবাই ভালো থাকি, সুস্থ থাকি। থ্যাঙ্কস টু অল। সবাই সবার জন্য দোয়া করব। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।